অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী, নেতৃত্ব দিচ্ছে সেনাবাহিনী। প্রায় ৩,৫০০-এর মতো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এই অভিযানে যোগ দিয়েছেন। এ নিয়ে বিস্তারিত জানাতে জঙ্গল সলিমপুর থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। মাহফুজ, যৌথ বাহিনীর অভিযান কখন শুরু হয়েছে জানতে চাই, আর অভিযানের কি তথ্য রয়েছে আপনার কাছে? লাইবা, আপনি যেমনটি বলছিলেন, চট্টগ্রামের সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায়, যে এলাকাটাতে একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন। অবশেষে সেই জায়গাতে আজ ভোর থেকেই মূলত যৌথ অভিযান শুরু হয়েছে, যেখানে পুলিশ বাহিনীর সদস্যদের সাথে সেনাবাহিনী, র্যাব সদস্যরা যোগ দিয়েছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কয়েকটি জোনে ভাগ করে মূলত এই অভিযান পরিচালনা হচ্ছে। বিশেষ করে এই জঙ্গল সলিমপুরের আশপাশে যতগুলো প্রবেশ মুখ রয়েছে সেখানে কিন্তু তল্লাশি চৌকি বসানো হয়েছে। এরপরে একটি গ্রুপ পাহাড়ের গভীর পাহাড়ের দিকে তারা রওনা হয়েছে। একই সাথে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গাতে সন্ত্রাসীদের অবাধে চলাফেরা রয়েছে, সেই জায়গাগুলো তারা কিন্তু আগে থেকে চিহ্নিত করেছেন, আমরা এমনটি জানতে পেরেছি। সেই অবস্থার প্রেক্ষিতে মূলত এই অভিযান শুরু হয়েছে। পাহাড়ের চূড়াতেও আমরা দেখতে পাচ্ছি পুলিশের সদস্যরা রয়েছেন এবং তারা তাদের যে টার্গেটের জায়গাগুলো আছে সেখানে কিন্তু বিশেষ তল্লাশি অভিযান শুরু করেছে। আপনাকে বলে রাখি যে এই জায়গাতে সর্বশেষ সন্ত্রাসী ধরতে গিয়েই সন্ত্রাসীদের হাতেই নিহত হয়েছেন র্যাবের এক সদস্য, অর্থাৎ চলতি বছরের 19 জানুয়ারি। এরপর ওই একই সময়ে আরও 3 থেকে 4 জন র্যাবের সদস্যকে পিটিয়ে জখম করা হয়েছিল, তাদের অস্ত্র ছিনিয়ে নেওয়া হয়েছিল, গাড়ি ভাঙচুর করা হয়েছিল। তারই প্রেক্ষিতে মূলত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘোষণা দিয়েছিলেন সেখানে যৌথ অভিযান পরিচালনা করবে। তবে কবে করবে সেটি কিন্তু নিশ্চিত হওয়া যায়নি। অবশেষে আজ ভোর থেকেই সেই অভিযান শুরু হয়েছে। এখানে যারা যাতায়াত করছেন তাদেরকে তল্লাশি করা হচ্ছে, সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর আগে আরও একটি ঘটনা আপনাকে বলে রাখি যে গত বছরে কিন্তু সংবাদ সংগ্রহ করতে গিয়ে এখন টেলিভিশনের চট্টগ্রামের ব্যুরো প্রধান তিনিও আহত হয়েছিলেন, ক্যামেরা পার্সন আহত হয়েছিলেন, চালক আহত হয়েছিলেন। সন্ত্রাসী তাদের উপর অতর্কিত হামলা চালিয়েছিল। এর আগেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং জেলা প্রশাসনের অভিযানেও কিন্তু সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল। অর্থাৎ বলা যায় যে মানুষের মুখে মুখে কিন্তু এখানে একটি বাক্য প্রচলিত রয়েছে, দেশের মধ্যেই এই জঙ্গল সলিমপুর যেন আরও একটি দেশ, যেখানে তারা তাদের অবাধে চলাফেরা নিশ্চিত করেছে, একই সাথে তাদের যে অস্ত্র সরঞ্জাম এখানে মজুদ করে রাখে। এই অভিযোগগুলো কিন্তু দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছি। তারই প্রেক্ষিতে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করা হয়, অভিযানে কিন্তু কোনো ধরনের সফলতা আসেনি। আজকের যে অভিযান, যেখানে প্রায় 1,500 থেকে 2,000-এর বেশি সদস্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যোগ দিয়েছেন এবং আশা করা হচ্ছে এই অভিযানের মধ্য দিয়ে মূল যারা এই জায়গাতে ত্রাসের রাজত্ব তৈরি করেছে সেই সন্ত্রাসীদেরকে পাকড়াও করতে পারবেন, এমনটি কিন্তু লক্ষ্য নিয়েই আজকের এই বিশেষ অভিযান শুরু হয়েছে। আপনাকে বলে রাখি যে চট্টগ্রাম শহর থেকে এই এলাকাতে অর্থাৎ জঙ্গল সলিমপুরে আসতে বেশি সময় লাগে না, অর্থাৎ 20 থেকে 25 মিনিটের মধ্যে কিন্তু এই জায়গাতে আসা যায়। কিন্তু দুর্গম এলাকা হওয়ার কারণেই মূলত এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাসীরা এসে আস্তানা গেড়েছে, বসবাস করছে, এমন অভিযোগ দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছি। প্রায় 3,000-এর বেশি একর জায়গা নিয়েই এই জঙ্গল সলিমপুর এলাকা চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মধ্যেই পড়েছে, যদিও চট্টগ্রাম শহরের একেবারে নিকটেই এটি এই এলাকাটি। আমরা সেই জায়গাতে বিভিন্ন সময়ে কিন্তু এখানে প্রবেশের ক্ষেত্রেও এক ধরনের অলিখিত বিধিনিষেধ ছিল, অর্থাৎ বাইরের কেউ প্রবেশ করলে পরে তাদেরকে নানাভাবে সন্ত্রাসীরা এবং সন্ত্রাসী বাহিনীর সদস্যরা তল্লাশি করত, জবাবদিহির আওতায় নিয়ে আসতো। অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই জায়গাতে অভিযান চালাতে কিন্তু অনেক সময় বেগ পেতে হয়েছে। এই এলাকাটিতে দীর্ঘদিন ধরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রবেশে অনেকটা কঠিন ছিল। সেই অপরাধীদের নিরাপদ আশ্রয়ে পরিণত হওয়ার কারণেই মূলত এখানে সাবধানে অভিযান পরিচালনা করতে হতো। বিশেষ করে কয়েকটি গ্রুপ কিন্তু এই এলাকাতে
একেবারে পরিচিত, তার মধ্যে রুকন মেম্বার গ্রুপ, ইয়াসিন গ্রুপ, একই সাথে সন্ত্রাসী সাজ্জাদ বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে তাদের নিরাপদ আশ্রয় গড়ে তুলেছেন এমন অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে। তো সেই জায়গাতে আজকের যে অভিযান ভোর থেকে শুরু হয়েছে, অভিযান চলছে। বিশেষ করে এখানে গহীন বন জঙ্গল এবং অরণ্য হওয়ার কারণে, ছোট ছোট রাস্তা হওয়ার কারণে অভিযানে পরিচালনায় বেগ পেতে হচ্ছে। যদিও সেই বিষয়গুলো মাথায় রেখেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করছেন। এই এলাকাটিতে আমরা যতটুকু জানতে পেরেছি 1 লাখ থেকে 1.5 লাখের কাছাকাছি মানুষের বসবাস। যারা বসবাস করে তাদের বেশিরভাগই কিন্তু চট্টগ্রাম ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা উপজেলা থেকে এসেই অবস্থান করেছেন, বসবাস করছেন। 20,000 থেকে 25,000-এর মতো ঘরবাড়ি এই জঙ্গল সলিমপুরে রয়েছে। ছোট্ট এই এলাকাটিতে বিশাল ঘন বসতি গড়ে তোলা হয়েছে। পাহাড়ের ছড়া থেকে শুরু করে ছোট ছোট যেই গলিগুলো রয়েছে তার আশপাশে এই বসত বাড়িগুলো গড়ে তুলেই মূলত বসবাস করছেন এখানকার যারা রয়েছেন। তবে সেই জায়গাতে আজকের যে অভিযান, এই অভিযানের মধ্য দিয়ে সন্ত্রাসীদের টনক নড়বে এবং একটি নিরাপদ জঙ্গল সলিমপুর গড়ে উঠবে এমন প্রত্যাশা কিন্তু স্থানীয়রা করছেন। এবং পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর যে সকল সদস্যরা আজকের এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন, অভিযান পরিচালনা করছেন, আসলে এত বড় বহর নিয়ে সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের নির্দিষ্ট একটি এলাকাতে অভিযান হয়নি। আজকে এই অভিযানটি হচ্ছে এবং সবাই আশা করছেন এই অভিযানের মধ্য দিয়ে সন্ত্রাসীদের যে অভয় আরণ্য এই জঙ্গল সলিমপুর, সেটি সন্ত্রাসী মুক্ত হবে এমন প্রত্যাশা সবাই করছেন। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে চলছে যৌথ বাহিনীর